হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আলু পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছ বলতে তেলাপিয়া মাছের বাচ্চা। যদিও আমি ছোট মাছ কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু এগুলা যেহেতু একেবারেই ছোট না, সাইজে একটু বড়, এই জন্য সমস্যা নেই। আসলে আমি ছোট মাছ খেতে পারি না, আর আমার কাছে কেন জানি খুব বিরক্ত লাগে খেতে। এই জন্য বাসায় তোমাদের ভাইয়া খুব একটা তেলাপিয়া মাছ নিয়ে আসে না। তেলাপিয়া মাছ বলছি কেন, ছোট মাছ তেমন একটা নিয়ে আসে না। তো আজকে নিয়ে এসেছে, কিন্তু এগুলো যেহেতু একেবারে ছোট না, একটু বড়, তো তাকে বললাম ঠিক আছে, সমস্যা নেই, এগুলো খাওয়া যেতেই পারে। আর আমি ছোট মাছ খাই না বলে কিন্তু অনেক বকাও খাই সবার কাছ থেকে, কিন্তু কি করব বলো, আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। সবাই সব কিছু খেতে পারবে এটা তো না, তাই না? তো কিছুই করার নেই, আমি খেতে পারি না। আর এই তো আমার মাছ রান্না শেষ। এখন আমি মাছটা উঠিয়ে নিয়ে সেই একই মশলার মধ্যে এখন আলু পটলটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর আজকে আমি মাছটা কিন্তু ভেজে রান্না করছি, কারণ তাদের পছন্দ মতো তো প্রতিদিনই রান্না করি। আর আমার কাছে কেন জানি আজকে মনে হলো আজকে একটু আমার মতো করে রান্না করি। আমি কিন্তু ভাজা মাছ খেতে অনেক পছন্দ করি, এই জন্য আজকে আমি আমার মতো করে রান্না করছি। আর ওইদিকে আমি ঢেঁড়স ভাজি কুটে রেখেছি, আজকে একটু ঢেঁড়স ভাজি করব। আর আমার কাছে ঢেঁড়স ভাজিটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। সব ভাজির মধ্যে সব থেকে প্রিয় বলতে পারো ওই ঢেঁড়স ভাজিটা। তো এই জন্য আমি ওটা আগে কুটে সুন্দরভাবে রেখে দিয়েছি এক সাইডে। মাছটা রান্না করা হয়ে গেলে তারপর আমি ভাজিটাও রান্না করে নেব। আর তরকারিতে কিন্তু আজকে আমি একটু ঝালটা একটু বেশি অ্যাড করেছি, কারণ যেহেতু অন্য কোনো সবজি নেই, শুধুমাত্র আলু আর পটল, এজন্য একটু ঝালটা বেশি দিয়েছি, কারণ ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে আমার। এই তো আমার একটা তরকারি রান্না শেষ, এখন আমি আরেকটা রান্না করব, মানে এখন ভাজি রান্না করব। এটা করলেই কিন্তু আমার রান্না শেষ আজকে। আর কারণ আজকে আমি রুটি করব না, কারণ আজকে ভালো লাগছে না, ওয়েদারটাও খুব একটা ভালো না, চুলার পাড়ে থাকতে ইচ্ছে করছে না, খালি মনে হচ্ছে গিয়ে ঘুম দেই। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ, কি করব, তবুও তো মেয়ে মানুষ, রান্না তো করতেই হবে, এই জন্য খুব ঝটপট রান্না করছি, কারণ রান্না বান্না করেই আমি গিয়ে একটা ঘুম দিব। আর এখানে থাকলে, মানে আমার শ্বশুরবাড়ি থাকলে একটা জিনিস কি হয়, আমার বাচ্চাদের ঝামেলা আমাকে একেবারেই নিতে হয় না। ওর দাদা দাদি সবসময় ওদের নিয়ে থাকে, এই জন্য বাচ্চাদের টেনশন আমাকে এখানে করতে হয় না। আর এখানে থাকলে বাচ্চারা আমার কাছে আসেও না, আমাকে একেবারেই বিরক্ত করে না, সারাক্ষণ ওর দাদু আর দাদির কাছেই সারাক্ষণ থাকে। এই জন্য ওদের বিরক্ত আমাকে অতটা সহ্য করতে হয় না এখানে। এই জন্য আমি রান্নাবান্না করে সোজা গিয়ে শুয়ে পড়ি একেবারে। তো এই তো আমার রান্নাবান্না শেষ, ভাজিটাও হয়ে গেছে, এখন ভাতটা রান্না হলে আমার রান্না কমপ্লিট। সো আজকে রান্না এখানে শেষ করছি, সবাই ভালো। আর আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করে দিও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।